हेलो गाइस वेलकम टू माई चैनल। आज আমি মটন রান্না করব, তো তোমাদের পুরো রেসিপিটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন তেলটা গরম করতে দিয়েছি, এখন তেলটা গরম হচ্ছে। এরপর আমি পেঁয়াজটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু জিরে দেবো। জিরেটা একটু ফুটুক, তারপর পেঁয়াজটা দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করব আমি। পেঁয়াজটা এখনো ভাজা হয়নি, আর একটু ভালো করে ভেজে নেব। মা ততক্ষণ আমার মটনটা মশলাগুলো মাখাচ্ছে। মটনটা মাখিয়ে নিচ্ছে, ভালো করে মাখিয়ে না নিলে তো টেস্ট হবে না। মটনটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। এখানে পেঁয়াজ রান্না ভাজাটা চলছে ততক্ষণ। পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হয়ে যাক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মটনটা দেব। মটনটা আবার দিয়ে দেব। মটনটা দিয়েছি, এবার আমি ভালো করে মাখাবো। একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এদিক ওদিক করবো, ভালো করে একটু কষিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দেব। আলু তো পরে সেদ্ধ হবে না, তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আর একবার দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব যাতে একটু সেদ্ধ হয়ে যায়। ভালো করে এদিক ওদিক করে নিচ্ছি। এবার আমি এটা ঢেকে দেব, ফুটুক ততক্ষণ। একটু ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলবো, দেখবো কত দূর কি হলো। একটু নেড়ে নেব ভালো করে। ওপর নিচ করে নেব ভালো করে। আর একটু কষিয়ে নেব। এবার আমি মটনটা গরম জলে দিয়ে দেবো, ভালো মতোই ফুটে গেছে। দিয়ে 3টে সিটি দেওয়ার পর নামিয়ে নেব। তাহলে আমাদের
সুস্বাদু মটন রেডি। তিনটে সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নেব। একটু ভালো করে ফুটে যাক। এবার আমি ভালো করে সিটি নিয়ে রেডি হয়ে যাক, আপনারা দেখতে থাকুন। সিটি মারা হয়ে গেছে, এবার আমি প্রেসারটা খুলে দেবো। মাংসটা রেডি হয়ে গেছে। মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখে নেব কতটা কি সেদ্ধ হয়েছে। খুব সুন্দর কালার এসেছে। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এতটুকুই।